আমরা তো বেরিয়েছি, এখন ওয়েদারের অবস্থা তোমরা একবার দেখতে পারবে, পুরো মেঘ হয়ে আছে, বৃষ্টি তো ডেফিনেটলি মনে হয় পড়বে। আমাদের এরকমই হয়, মানে কোথাও বেরোনোর থাকলে কোনো প্ল্যান ফ্যান হয় না, বিনা প্ল্যানে আমরা বেরিয়ে যাই, ঠিক আছে, যেটা ভালো, যেটা ডেফিনেটলি ভালো। ওই প্ল্যান করলে না জীবনে হয় না, চট করে ডিসিশন নাও, বেরিয়ে যাও। তবে তো আমরা এখন এখানে পেট্রোল পাম্পে আসলাম এখন গাড়িটাতে খাবার দেওয়ার জন্য। সো চলো, এখন প্রিয়ন্দি এত খিদে পেয়ে গেছে, আমি কেকসে এসেছি কেকস নেওয়ার জন্য। এখানে এসেছি প্রিয়ন্দির জন্য কেক ফেক নেওয়ার জন্য, স্যান্ডউইচ নিয়েছি এখানে, চিকেন স্যান্ডউইচ, আর একটা আমার জন্য এখন কেক দিচ্ছি, দেখা যাক কোনটা নেওয়া যায়। তো আমার কিন্তু একদম নেওয়া ডান, এই প্রিয়ন্দির জন্য দেখতেই পারবে এই কেকসে থেকে কেক ফেক নিয়ে এখন গাড়ি ওখানে আছে, ওদিকেই যাচ্ছি এখন। সে কিন্তু এই যে কেকটা কিন্তু নিলাম, আর ওখানে প্রিয়ন্দির স্যান্ডউইচটা দেখো, এই স্যান্ডউইচটা এখানে চিকেন স্যান্ডউইচ নিয়েছি। আমি সিরিয়াসলি বলছি, মানে কেকস থেকে কেকটা আজকে খেলাম, আগে খাইনি কখনো, টু বি ভেরি অনেস্ট। কেক আমি কখনো খাইনি, আজকে খেলাম ভাই, আমার তো ব্যাপক লেগেছে। কেকসের ক্রিমটাই আলাদা। আমরা এখন আছি হচ্ছে স্টেডিয়ামের এই সেক্টরতে, এখানে মোটামুটি ভিডিও বানাচ্ছি। এইবারে আমরা যাব হচ্ছে চায়না টাউনের উদ্দেশ্যে, যেখানে কি কি আছে না আছে তোমাদেরকে দেখাবো, কখনো যাইনি, ফার্স্ট টাইম যাবো। সো চলো তোমাদেরকে নিয়ে যাই। বলছে যে চায়না টাউন মনে হচ্ছে একদম ডিরেক্ট আমরা চায়নাতে চলে এসেছি, মানে ওখানে গেলে মনে হবে যে একদম চায়নাতে, সেটা আমি ওটাই দেখতে যাচ্ছি যে ওখানে চায়নাতে অ্যাকচুয়ালি মনে হয়। কোনোদিন যাইনি এর আগে, কখনো যাইনি। আর কি বলছিল? আর বলছিল যে ওখানে মিউজিয়াম আছে, হ্যাঁ মিউজিয়াম আছে নাকি সব বলছিল, আমি কখনো যাইনি, আমাকে মুরগি বানাচ্ছে মনে হয়। আকাশটা একবার কালো হচ্ছে একবার পরিষ্কার হচ্ছে, এরকম একটা ব্যাপার। আবার এখন কালো হয়ে যাচ্ছে। আর্জেন্টিনা কোনটা? আমি আর্জেন্টিনা ভাই, অবভিয়াসলি আর্জেন্টিনা, বিকজ আই লাভ মেসি। আর্জেন্টিনা ইজ অলওয়েজ মাই ফেভারিট। কিন্তু এই সোজা যাব না, আমরা চলে যাচ্ছি হচ্ছে এই ডান দিক দিয়ে, যেটা হচ্ছে তপসিয়ার রাস্তা। তপসিয়ার রাস্তা দিয়ে আমরা সোজা যাচ্ছি। চায়না টাউনের সামনে চলে এসেছি, যেটা আমরা হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেন গন্তব্য, এখানে যাচ্ছি আমরা। রেস্টুরেন্টটা আছে হাক্কা ভিলেজ এসি, এইটা একটা, মানে এখানে প্রচুর অ্যাকচুয়ালি চাইনিজ রেস্টুরেন্ট পরপর, এখানে হাক্কা আছে। আমরা কিন্তু চলে এসেছি বেজিং রেস্টুরেন্টে, যেটা হচ্ছে বেজিং বার অ্যান্ড রেস্টুরেন্ট, অ্যান্ড এখানে হচ্ছে বাইকিং পার্কিং এর এই জায়গাটাতে আছে, আর এইটা হচ্ছে এই সাইডটা হচ্ছে গাড়ির পার্কিং এর জন্য। সো চলো ভেতরে ঢোকা যায়। সো আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি, ঠিক আছে। সো আমাদের এখানে অনেক কিছু পাওয়া যায়, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো মেনু কার্ডে কী কী আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে যাচ্ছি। এখানে দেখতে পারবে, এখানে কিন্তু ককটেল, স্কচ, উইস্কি, ঠিক আছে, ভোডকা, রাম, ওয়াইন, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। যেটা কিনা এটা শুধু সেকশন হচ্ছে বেজিং বার অ্যান্ড রেস্টুরেন্টের। এটা কিন্তু দেখতেই পারবে বিয়ার ব্যারেজের মেনু, ঠিক আছে, যেগুলো কিন্তু তোমরা এত কিছু এখানে পাবে। তোমরা ডেফিনেটলি চাইলে স্ক্রিনশট মেরে দেখে নিতে পারবে এটাতে। সবাই কিন্তু দেখো এখানে শান্তিতে বসে আছে, সবাই শান্তি। এই যে আমাদের সাথে একমাত্র দুরন্ত বাচ্চা এখানে। এই বেজিং বার অ্যান্ড রেস্টুরেন্টে এখানে যে ড্রিঙ্কসের স্যুপ দু জায়গা হয়ে গেল, স্যুপটা হাফ, স্যুপটা হাফ দু জায়গা খেতে পারবে না, না একটাই দেবেন হাফ। সো আমাদের কিন্তু বিয়ারের সাথে এই যে আমাদের চার্ট কিন্তু দিয়েছে এখানে, এটা দেখতেই পারবে। তার সাথে কিন্তু এখানে কিন্তু এই যে পাপড়টা তোমরা দেখতে পারবে, হবে না চিল বিয়ার অ্যান্ড চিয়ার্স হবে এখন, চিয়ার্স ফর গুড হেলথ। এখানে কিন্তু চলে এসেছে ফ্রাইড ড্রামস অফ হেভেন, আর এটা কি ছিল হানি চিকেন। এটা হচ্ছে হানি চিকেন, যেটা কটা পিস তোমরা দেখতেই পারবে। অ্যান্ড এখানে হচ্ছে মোটামুটি 6টা পিস মতন আছে। দিন পরে রেস্টুরেন্টে এসে বিয়ার ফিয়ার খাওয়া চলছে। এখানে চিকেনেরও আইটেম আছে, ডেফিনেটলি বিয়ারের সাথে যেগুলো লাগে ওগুলো তো খাবোই। তার সাথে এই যে পাপড় সেটা খাচ্ছে এখন, বেশ ভালো লাগছে। কি ভালো লাগছে? কোনটা ভালো লাগছে? ওর করতে ভাই চলে আসছে কোথা থেকে, কি করছে ভাই, কি হয়েছে, কি ভাই প্রবলেমটা কি আছে বলতো? মিউজিক্যাল ম্যাঙ্গো পান। এটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে, বাট এটা অতটা খেতে ভালো লাগছে না। এটার থেকে অনেক বেটার হচ্ছে এইটা খেতে, যেটা খাচ্ছে এখন। আমাদের কিন্তু খাওয়া দাওয়া বলতে গেলে হয়ে গেছে, আমরা এখান থেকে এখন বেরোবো, ঠিক আছে। তো আমাদের কিন্তু ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা এখানে চলে এসেছি। কোনখানটা আসলাম আমরা? এটা নিউটাউন সেন্ট্রাল মলের অপোজিটে। এখানে হচ্ছে ফুড ট্রাক যেগুলো আছে, ওখানে কিছু কিছু খাবার ইচ্ছা আছে। চলো দেখি, ছোট্ট বাচ্চা দেখো,
এই কথাই পুতকু দেখি ঘুরে বেড়াচ্ছ ওর মতো। এখানে কিন্তু আমাদের এখন ড্রিঙ্কস খাওয়ার পর্ব চলছে, মানে পর্ব মানে কিছু খাবো হয়তো এখান থেকে, মানে খাবারের এখানে প্রচুর দোকান তোমরা দেখতে পারবে আশেপাশে, সব কিন্তু এগুলো ফুড কার্টের দোকান। এখানে একটা, এখানে একটা, এখানে বিভিন্ন জায়গায় আছে, ঠিক আছে। যেরকম এই সাইডগুলো দেখতে পাবে, সব এগুলো কিন্তু ট্রাকে ফাঁকে করে এখানে সব খাওয়া দাওয়াগুলো এখানে আনে, ঠিক আছে। এখানে কিন্তু ভ্যারাইটিস প্রচুর আছে, যেগুলো তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। এখান থেকে তোমরা যেরকম চাইবে পাবে, এতগুলো ফ্লেভার আছে। একটা ম্যাঙ্গো মজিতো দিন। আমাদের কিন্তু খাওয়া দাওয়া করে আমরা এখন এখানে হাঁটছি, ঠিক আছে। মসজিদটা, হ্যাঁ আমরা মসজিদও খেয়েছি, ওটা দেখালাম না, নর্মালি মসজিদও খেয়েছি, জানোই তোমরা। তো এখন আমরা সন্ধ্যাবেলা এখানে হাঁটাহাঁটি করছি। এখন চলো দেখা যাক কী করা যায়। Let's not break these confidence. I just wanna love you now. Come a little bit closer. There's something I found when you touch me softly over and over. এখন প্রায় বাজে সন্ধ্যে 8টা, ঠিক আছে। আমাদের ঘোরাফেরা করে আমরা কিন্তু বারাসাতের এখানে চলে এসেছি। আমি মুসি করলাম, খাওয়া দাওয়া করলাম, এবারে কি করবো। তো এখন কিন্তু আমাদের গাড়ি পার্ক করে আমরা এখন যাব হচ্ছে স্কুটিটা করে কোথায়, চা খেতে। কারণ এতক্ষণ ধরে গাড়ির মধ্যে বসে আমাদের মারাত্মক লেভেলে চা খেতে ইচ্ছে তুই করছে। বসেছিস ভাই, আমি চালিয়েছি। হ্যাঁ, একদম দিব্যি ঘুমিয়েছি, একদম তেরে ঘুমিয়েছি একেবারে। তো এখন যাবো হচ্ছে আমরা চাটা খেতে, চলো। কিন্তু এখন চলে এসেছি বাসুরি রেস্টুরেন্টে। এখানে আমরা এখন চা নিয়ে নিয়েছি, এখানে দাদা লেখাচ্ছ, আর এখানে হচ্ছে বিস্কিটস। সন্ধ্যাবেলার ব্যাপারটা এমনই হয়, চাটা না হলে আমার কিন্তু হয় না, যেটা ম্যান্ডেট। মানে আমার সকালবেলা উঠলেও চা লাগে, সন্ধ্যাবেলা হলেও চা লাগে। সো এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। এখন প্রায় রাত্রির অনেকটাই বাজে, প্রায় তোমাদেরকে দেখাচ্ছে কটা বাজে। সো দেখতেই পারবে এখন প্রায় 2:30 বাজতে যায়, মানে 2:30 কাছাকাছি একদম। সো এনিওয়েজ আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো যে তোমাদের কীরকম লেগেছে অ্যান্ড কোনটা সবথেকে বেস্ট পার্ট লেগেছে তোমাদের। সো এরকম যদি ভিডিও দেখতে চাও ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো যে এরকম রেস্টুরেন্ট ভিডিও তোমরা দেখতে চাও কি না। অ্যান্ড প্লিজ ইয়ার সাবস্ক্রাইবটা করে দাও ইয়ার, কমেন্ট ফমেন্ট করো, লাইক করে দাও। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। অ্যান্ড ডেফিনেটলি যেখানে আজকে আমরা গেলাম সেটা হচ্ছে চায়না টাউনের মধ্যে। অ্যান্ড চায়না টাউনের মধ্যে কিন্তু প্রচুর রকমের চাইনিজ রেস্টুরেন্ট। অ্যান্ড এই বেজিং রেস্টুরেন্টে ফার্স্ট টাইম গেলাম। অ্যান্ড ওখানে কিন্তু শুধু রেস্টুরেন্ট নয়, এটা ডেফিনেটলি বার কাম রেস্টুরেন্ট। এখানে চাইলে তোমরা হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সব কিছুই তোমরা করতে পারবে, এখানে কোনো অসুবিধা নেই। অ্যান্ড খাবারের কোয়ালিটি নো ডাউট ভালো, কোনো অসুবিধা নেই। সো ডেফিনেটলি জানাতে ভুলো না তোমাদের কীরকম লেগেছে ভিডিওটা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।